কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার কেনা ছাপিয়ে যে বিশাল সিংহ রয়েছে, ওই অংশটা কিন্তু আগে একটা মানে বিশাল বড় ম্যাগনেট থাক, এই একটা কিছু জিনিস এরকম তৈরি করা হচ্ছে। দেখো একবার খালি দেখো কি বিশাল করা হচ্ছে। এখানেও সেই চাকা রয়েছে একটা বিশাল, পরেও কিন্তু কি সুন্দর কাজ হয়েছে এখানে। দেখো একদম বাংলার মায়ের মতো মুখটা হয়েছে। মহাভারতের কিছু জিনিস কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এই যে এবারের থিম আমি হলাম আয়ুষ আর তোমরা দেখছো বং ভাইবস উইথ আয়ুষ। পুজোর কিন্তু আর মাত্র কটা দিনই বাকি আছে, আর তার মধ্যেই আমি চলে এসেছি দুটো কিন্তু ফেমাস জায়গা তোমাদের দেখাতে যে কিরম কাজটা চলছে। তো একটা হলো ডানকুনি আর একটা হলো শ্রীরামপুর। তো এই দুটো জায়গা কিন্তু দুটো ফেমাস মানে পুজো তোমাদের আমি আজকে দেখাবো যে সেখানকার কিরম কতটা কাজ এগোলো, মানে কিরম তৈরি হয়েছে সবকিছুই তোমাদের আমি দেখাবো। তোমাদের বলে দিই এই দুটো জায়গা কিন্তু যদি তোমরা না দেখো একটু হলেও কিন্তু তোমরা মিস করে যাবে পুজোগুলো, তাই জন্য গোটা ভিডিওটা কিন্তু এক বিন্দু স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তো এখন আমি চলে এসেছি ডানকুনির স্পোর্টিং ক্লাবে, আর এইটাকে অনেকে কিন্তু বল খেলার মাঠ নামেও চেনে। তোমাদের দেখাচ্ছি, এই যে এইটা হলো ডানকুনি স্পোর্টিং ক্লাব তোমরা দেখতে পাচ্ছ, আর এর ঠিক সামনেই এবারের থিম অর্জুনের রথ, সেইটা কিন্তু হচ্ছে। তোমরা একবার খালি সাইজটা দেখো, এটা যদি আমি চওড়ায় বলি, চওড়ায় মোটামুটি 30 ফুট কি 40 ফুট মতো হবে, আর উচ্চতায় কিন্তু মোটামুটি 60-70 ফুট মতো কিন্তু অলরেডি উঁচু এটা। আর বিশাল কিন্তু কাজ এগিয়েছে গেছে, আর এইটা যত সময় কোনো গেট বা লাইটিং এর কাজ, এখানে কিন্তু কিছু বাঁশ টাস পড়ে আছে। তোমাদের ভেতরে গিয়ে দেখাবো, তার আগে তোমাদের দেখাচ্ছি এর সামনেটা গিয়ে একটু। তোমাদের যদি ভৌগোলিক অবস্থানটা দেখাই, এরা কিন্তু একটা বিশাল বড় মাঠ পাই পুজোটা করার জন্য, তাই অনেকটা কিন্তু জায়গা জুড়ে এরা কিন্তু বেশ সুন্দর করে এটাকে প্রস্তুত করতে পারে। আর ওখানেও কিন্তু কিছু এরকম স্ট্রাকচার পড়ে আছে, হয়তো কিছু এখন কাজ বাকি আছে। অলরেডি মোটামুটি 90% কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা যদি দেখো এখানে কিন্তু বিভিন্ন মানে দেব দেবীদের, তারপর বিভিন্ন সেই মহাভারতের কিছু জিনিস কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এই যে এটা যেমন একটা রথে করে যতসময় অর্জুন আছে ওখানে, তারপরে এখানে বিভিন্ন দেব দেবীদের ছবি রয়েছে। আর এইটা এন্ট্রান্স এই জায়গাটা, আর এটা আর ওপরে হচ্ছে দুর্গা ঠাকুরের একটা মায়ের মুখ কিন্তু এখানে লাগানো হয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু যেটা দেখতে। দেখো কি সুন্দর লাগছে। আর এই পাশে আমি দেখতে পাচ্ছি এখানেও কিন্তু কিছু এরকম পাখি, তারপর এরকম কিছু জিনিস কিন্তু এখানে লাগানো হয়েছে, দুদিকে এরকম জিনিস আছে। আর এটা কিন্তু অনেকটা মানে ওপরের দিকটা এটা রথের থেকেও বেশি, মানে রথ তো লাগছেই, তার সঙ্গেও এটা সেই মানে কিছু সেই মনাস্ট্রি থাকে ওই রকম হালকা মনে হচ্ছে। তোমরা যদি দেখো নিচের দিকটা, ওপরের দিকটা নয়, ওপরের দিকটা ঠিক একটু মন্দির টাইপের একটা কিন্তু ফিলিং আসছে। মানে খুব কিন্তু সুন্দর কাজ চলছে। আর কালার যে কম্বিনেশনটা করেছে একদম গোল্ডেন, তারপর বিভিন্ন যে নীল আর লাল কালারটা, এটা কিন্তু খুবই অপূর্ব লাগছে এটা দেখতে। তোমাদের ভেতরে গিয়ে এক্ষুনি দেখাচ্ছি কিরম করেছে এটা। তোমরা যদি এই ডানকুনি স্পোর্টিং ক্লাবে আসতে চাও তাহলে কিন্তু ডানকুনি জাংশন স্টেশন, সেইখানে হাওড়া থেকে ট্রেন ধরে আসতে পারো, সেখান থেকে টোটো বা অটো পেয়ে যাবে এখানে আসার জন্য। আর নয়তো এর একদম সামনেই দুর্গাপুর রোড আছে, সেখান থেকেও তোমরা যদি রাস্তা জানো চলে আসতে পারো। এই যে এখানে একটা পাটাতন পাত আছে, এর ওপর দিয়ে কিন্তু তোমাদের যেতে হবে, আর এইটা হলো এন্ট্রান্সটা। আর এখানেও কিছু এরকম কাঠামো সুন্দর করে এখনো রাখা আছে, এটা হয়তো ভেতরে কোনো কাজ, কারণ বাইরেটা তো অলরেডি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে যেটা দেখতে পাচ্ছি। এই যে এখানেও কিছু এরকম বাটাম রাখা আছে, এটা কিন্তু অনেকটা সুন্দর কাজ হচ্ছে। এটা কিন্তু কোনো ফাইবার নয়, এমনি কাপড় আর এই প্লাইউড বাটাম এইগুলো দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে। এই যেটা এন্ট্রান্স, আর ভেতরে যদি যাই ওপরেও কিন্তু কি সুন্দর কাজ হয়েছে এখানে, দেখো পুরো ডিটেলস এর মাধ্যমে। আর পাশেও দেখো কত দেব দেবীদের বিভিন্ন সুন্দর কিন্তু এখানে মূর্তি এরকম রেডি করা হয়েছে। আর ওপর দিকটাও খুব সুন্দর কিন্তু এরকম বিভিন্ন অংশ করা হয়েছে, আর সামনের দিকটাও কিন্তু বিভিন্ন এরকম স্ট্রাকচার তৈরি করা হয়েছে। এখানে কিন্তু পুঁথির বিভিন্ন কাজ আছে আমি দেখতে পাচ্ছি। আর এইখানেও এই একটা কিছু জিনিস এরকম তৈরি করা হচ্ছে, এটাও কিন্তু কোনো একটা জায়গা মানে পরে ইনস্টল করা হবে যেটা আমি বুঝতে পারছি। এরকম বিভিন্ন কিন্তু এরকম বাক্স বাক্সর বিভিন্ন কাজ এগুলো তৈরি করা হচ্ছে। এখানেও কিছু এরকম কাপড় চাপা দেওয়া কিছু তো রাখা আছে। আর এইটা হলো কিন্তু মায়ের যেখানে থাকবে দুর্গা ঠাকুর সেখানকার কিন্তু জায়গাটা। আর এখানেও কিন্তু এরকম সেই চূড়ার কিছু এরকম অংশ এরকম তৈরি করা আছে, এটাও কোথাও একটা ইনস্টল হবে। আর তোমরা যদি ওপর দিকটা দেখো একবার খালি দেখো কি বিশাল করা হচ্ছে। এখানটা মানে ঝাড়বাতিটা থাকবে, প্রচুর বড় কিন্তু ঝাড়বাতি হবে সেটা বোঝা যাচ্ছে। আর খুব সুন্দর কিন্তু নকশা এখানে তৈরি করা হয়েছে, হাতের কাজটা কিন্তু খুব সুন্দর এখানে যারা করছে। অপূর্ব লাগছে কিন্তু ভেতরটা দেখতে, মানে যখন পুরো রেডি হয়ে যাবে ইন্টেরিয়ারটা কিন্তু একদম নেক্সট লেভেল লাগবে সেটা বোঝা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি যে এই শিব বসে আছে আর বাহনের ওপর, বেশ সুন্দর লাগছে। এখানেও বেশ একটা মানে পেছনটা চলো মানে প্রত্যেকটা এরকম
স্ট্রাকচার মানে এরম মূর্তির পেছনে কিন্তু এরকম চলচ্চিত্র এখানে এক্সট্রা করে করাই হয়েছে, খুব সুন্দর লাগছে। এখানেও কিছু এরকম বিভিন্ন নকশা এরম ডিজাইন কিছু করা আছে। সুন্দর লাগলো এটা দেখে। এখানে দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর চলে এসছে। যদিও বাকি ঠাকুরদের আমি দেখতে পাইনি। আর এখন কিন্তু মুখে চাপা দেওয়া আছে, তবে পরবর্তীকালে খুলে দেওয়া হবে। তো তোমাদের কেমন লাগলো বলো দেখতে? আমার তো দারুণ লাগছে। মানে এত মানে একটা যে এইরকম একটা ডানকুনির মতো জায়গায় যেরকম সুন্দর এত একটা হচ্ছে পুজো, সেটা কিন্তু ভাবা যায় না। আগের বারের থেকে এটা কিন্তু খুব মানে দ্বিগুণ ভালো লাগছে আমার দেখে। ভেতরটার বাইরেটা উভয়ই কিন্তু অপূর্ব সুন্দর। আর দেখা যাক ঠাকুরটা কিরকম লাগে। তো ততক্ষণ তোমরা কিরম লাগলো এটা একটু কমেন্টে লিখে জানাও। আর এবার যাওয়া যাক শ্রীরামপুরে, সেখানকারও একটা খুব ফেমাস পুজোয় কিন্তু আমি যেতে চলেছি। আর এখান থেকে কারা কারা দেখছো সেটা কিন্তু একটু কমেন্টে লিখে জানাও। আমি আছি এখন শ্রীরামপুরের বিখ্যাত আরএমএস মাঠে, যেখানে কিন্তু খুব সুন্দর প্রতিবারে পুজোটা হয়। সেটাও আজকে আমি দেখাচ্ছি। তার আগে তোমাদের বলে দিই কি করে শ্রীরামপুরে আসতে হবে। এইদিকে রয়েছে আরএমএস মাঠ, আর ঠিক তার বাঁ দিকেই রয়েছে এইদিকে শ্রীরামপুরের স্টেশন। তো তোমরা হাওড়া টু ব্যান্ডেল লোকাল করে কিন্তু এইখান থেকে চলে আসতে পারবে। একদম এই সামনে গিয়েই বাঁ দিকে মেকলেই কিন্তু তোমাদের স্টেশনটা রয়েছে। এই যে আমি এখন আছি শ্রীরামপুরের আরএমএস মাঠে, আর তোমাদের ব্যানারটা দেখাই। এই যে এটা হলো এবারের ব্যানার, কোণারকের সূর্য মন্দির অর্থাৎ কোণারকের সান টেম্পল। আর এবারে কিন্তু এটা 112তম বর্ষ কিন্তু পূর্ণ হয়েছে। তোমাদের একটা ওয়াইড অ্যাঙ্গেল ভিউতে দেখাচ্ছি কতটা বড় করেছে এটা দেখো। মোটামুটি এটা কিন্তু 20 থেকে 30 ফিট মতো লম্বা চওড়া, আর লম্বায় কিন্তু এটা মোটামুটি 60 ফিট থেকে 70 ফিট মতো কিন্তু উঁচু হয়েছে। আর এই দিকে একটা কিছু মানে স্টেজ করার জন্য এরকম একটা কিছু জায়গা হয়তো করা হচ্ছে, এটা আমি ঠিক বলতে পারবো না। আর এটা কিন্তু খুব সুন্দর করছে, তোমাদের ওপরে গিয়ে দেখাচ্ছি। যদিও এখন ভেতরে ঢোকার কোনো পারমিশন নেই, বাইরে থেকে যতটা দেখাতে পারি সেটা কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি। তোমরা যদি দেখো কোণারকের সান টেম্পলে কিন্তু এই রকম বড় বড় বিশাল চাকা কিন্তু থাকে, সেটা কিন্তু এখানে রয়েছে। এটা কিন্তু পুরোটা ফাইবারের কাজ। এই দেখো এখানে কিন্তু বিভিন্ন রকমের সেই স্ট্রাকচার, বিভিন্ন রকমের সেই আগেকার দিনের যে স্ট্রাকচার গুলো হতো ওইগুলো কিন্তু এখানে নকশাগুলো হতো ওইগুলো কিন্তু এখানে তৈরি করা হয়েছে হুবহু একদম। কিন্তু এখানে একটা মন্দিরের মতো কিছু আছে, তারপর এখানে একটা ঘোড়া বা সিংহ যত সম্ভব এরকম কিছু একটা রয়েছে। তারপরে নিচেও দেখতে পাচ্ছি এরকম কিন্তু প্রচুর এরকম স্ট্রাকচার রাখা আছে, যেগুলো পরবর্তীকালে কিন্তু এই যে এই দিকটা কিছু বাকি আছে ওইখানে কিন্তু লাগাবে। আমি ওখানটা গিয়েও দেখাচ্ছি। এই যে এখানেও সেই চাকা রয়েছে একটা বিশাল, আর এই দিকেও কিন্তু বিভিন্ন সেই আগেকার দিনে যে মূর্তি হতো সেই মূর্তি কিন্তু রয়েছে। আর এখানেও একটা এরকম চাকা রয়েছে। আর ওপরের কাজটা এখনো পুরোটা কমপ্লিট হয়নি, বাঁশের কাজটা পুরোটা হয়ে গেছে। আর প্লাইউডের কাজটা কিন্তু অনেকটা মানে মোটামুটি 90% কাজ হয়ে গেছে। এখন বাকি প্লাইউডের কাজটা কিন্তু আর ফাইবারের কাজটা চলছে। আর আমি যদি একটু লাস্টের দিকটা দেখাই, পেছনের দিকটা, সেই দিকটাও কিন্তু সেম টাইপের হয়েছে। এই সাইড থেকে একটা দেখাচ্ছি, পেছনে মানে পুরোটাই কিন্তু এরকম বিভিন্ন ছখানা মতো মনে চাকা আছে। আর পুরোটাই কিন্তু এই সেম কাজ কিন্তু নিচের দিকটা চলছে। ওপর দিকটা আমি বলতে পারবো না, পুরোটা যেহেতু এখনো হয়নি। এই যে কাজগুলো হচ্ছে এগুলো কিন্তু খুব ডিটেলস এর সঙ্গে হচ্ছে, তোমরা যদি ভালো করে দেখো। এখানে আমি দেখতে পাচ্ছি একটা কিন্তু বিশাল সিংহ রয়েছে, সেই আগেকার দিনে যে সিংহ স্ট্রাকচারটা হতো ওই রকম কিন্তু সিংহ এখানেও করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো বেশ সুন্দর কিন্তু এখানে এগুলো করা হয়েছে, দেখো বাহ, খুব সুন্দর করা হয়েছে। আর এখানেও কিন্তু সেরকম কিছু স্ট্রাকচার রয়েছে। আর ওপরে যাওয়ার আগে তোমাদের কিছু সিনেমেটিক শট এখানকার দেখিয়ে দিই। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনুচিনা, আসরের ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ। আচ্ছা আমি কিন্তু একদম পেছনে চলে এসেছি। এখানে কিন্তু লোহার কাজও দেখতে পাচ্ছি যেটা হচ্ছে, মানে নিচটা কিন্তু যেহেতু এটা অনেক উঁচু সেজন্য কিছু লোহার কাজও কিন্তু এখানে কমপ্লিট হয়েছে। আর ওপরটা কিন্তু তোমাদের দেখাই, এইখানে কিন্তু একটা মানে এইটা হলো ঠাকুর রাখার জায়গাটার, এর ওপরেই কিন্তু ঠাকুরটা তৈরি হচ্ছে, যদিও ভেতরে ঢোকার পারমিশন নেই। এই যে এই দিকটা দিয়ে কিন্তু আমাদের উঠতে হবে, তোমাদেরও কিন্তু এইখানটা দিয়ে উঠে ওইখানে ঢুকতে হবে। ওইখানটা হলো মেন এন্ট্রি, ঢুকে কিন্তু ওখানে মানে প্রতিমাটা রাখা আছে। এই যে ওপরটা ঠিক কেমন এইরকম অবস্থাটা হয়ে আছে, এইখানে কিছু প্লাইউডের এরকম স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। তারপর প্লাইউড আর বাটামের কিন্তু মানে পুরোটাই প্রায় বাটাম আর প্লাইউডের কিন্তু বিভিন্ন স্ট্রাকচার তৈরি করা হয়েছে। আর এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এই দেখো এই যে এখানেও কিন্তু বিভিন্ন দেবতার দেবদেবীদের যে মূর্তি আছে সেইটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। কি সুন্দর মানে লাগছে, আর কি সুন্দর করে একদম মানে ডিটেলস এগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। আবার দেখো তোমরা এইগুলো কিন্তু পরবর্তীকালে এই যে সামনের অংশগুলো, তারপর এই অংশগুলো, এইগুলো কিন্তু পুরো অ্যাটাচমেন্টটা বসবে। এটা এখনো বসা হয়নি, কিন্তু তড়িঘড়ি কাজ চলছে যেহেতু আর কিছুদিন বাকি আছে। আর একটা জিনিস দেখলাম, এইখানটা কিন্তু এরকম প্লাইউড এরকম গোল করে কিছু একটা এরকম হচ্ছে, মানে এরকম বেন্ড করেছে, কিছু একটা তো হবে এই জায়গাটা।
আর এরকম দুদিকেই দুটো দরজা বা জানলা টাইপের কিছু কিন্তু স্ট্রাকচার এখানে তৈরি করা হয়েছে। আসলে তো আমি কোনোদিন মন্দিরটা দেখিনি এরম সত্যিকারেরই হয়তো আছে কিছু এরম জিনিস। তো এগুলোও কিন্তু এখানে তৈরি করা হয়েছে। পরবর্তীকালে কিন্তু এগুলো আরো ভালো লাগবে যখন এটা পুরো কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই দেখো এখান থেকে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু কিছু এরকম স্ট্রাকচার তৈরি করা হয়েছে। আর এইটা দেখো এইটা কিন্তু আসলে একটা সিংহ। যে এইটা কিন্তু সিংহ। তোমরা দেখতে পাচ্ছ? এটা কিন্তু মানে অর্ধেকটা তৈরি করা হয়েছে আর বাকি অর্ধেকটা তার পাশে আছে। এই দুটোকে জুড়ে কিন্তু আঠা দিয়ে এরকম তৈরি করাটা হচ্ছে। দেখো বিভিন্ন জায়গায় এরকম স্ট্রাকচার পড়ে আছে। যে এইটা হলো কিন্তু মেইন এন্ট্রান্সটা তোমরা দেখতে পাচ্ছ। যদিও আমার ভেতরে ঢোকার এখন পারমিশন নেই, কারোরই এখন নেই। তো এই জায়গাটাও কিন্তু এরকম বিভিন্ন সব সিংহ-টিংহ বেশ সুন্দর করে কিন্তু রেডি হচ্ছে। এই দেখো বিভিন্ন কিন্তু এরকম স্ট্রাকচার এগুলো কিন্তু লাগানো হয়েছে এইদিকে। মানে ভেতরটা কিন্তু বেশ যথেষ্ট সুন্দর হবে। আর যদি তোমরা দেখো ভেতরে কিন্তু মাতৃ প্রতিমা রাখা আছে। এখন মানে রেডি হচ্ছে মাতৃ প্রতিমাটা। বেশ সুন্দর লাগছে কিন্তু। একদম বাংলার মায়ের একদম মুখটা হয়েছে মিষ্টি একদম। খুব সুন্দর কিন্তু এখানে লাগছে। এখানে মা রয়েছে, এখানে অসুর রয়েছে আর তার ৪ সন্তানও কিন্তু এখানে রয়েছে। অপূর্ব কিন্তু। আর এইখানে আরেকটা জিনিস আমি দেখলাম, এখানে একটা এরকম ঘোড়া রয়েছে। নিচের দিকে এরকম রাখা আছে, এটাও পরে অ্যাটাচমেন্ট হবে। আর এই ঘোড়াটা যতদূর সম্ভব এর যেহেতু রথ, এই রথের কিন্তু এরকম সামনে বা কোথাও একটা এরকম কিন্তু অ্যাটাচ করা হবে। যেহেতু রথটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য ঘোড়া লাগে, তো ঘোড়ারও এখানে কিছু একটা এরকম অ্যাটাচমেন্ট থাকবে। বেশ সুন্দর কিন্তু লাগছে তোমরা দেখো। আর এই দিকটাতে কিন্তু এই যতদূর সম্ভব এইখানটা করে এই ফাইবারের কাজটা কিন্তু পুরো চলছে এই যে। বিভিন্ন ফাইবারের কিন্তু দেব-দেবী তারপর বিভিন্ন যে স্ট্রাকচার গুলো হয় সেগুলো কিন্তু এখানে পুরোটা জায়গা জুড়ে কিন্তু রয়েছে। আচ্ছা তোমাদের না একটা আমি ইতিহাস বলছি শোনো। এর না মাথায় একটা চূড়া আছে তোমাদের দেখাই। এই দেখো। তোমরা এই অংশটা দেখতে পাচ্ছ? এই যে মাথার এই চূড়ার অংশটা, ওই অংশটায় কিন্তু আগে একটা মানে বিশাল বড় ম্যাগনেট থাকতো। আর তার যে ভেতরে যে আসল মূর্তিটা সেটা কিন্তু এরকম হাওয়ায় মানে লেভিটেট করতো, মানে মানে ভাসতো এরকম বলা হয়। আর পরবর্তীকালে কিন্তু ইংরেজদের যে সেনাবাহিনীর যে জাহাজ সেটা কিন্তু অ্যাট্রাক্ট হতো এতটা মানে পাওয়ার ছিল আর কি ওই ম্যাগনেটটায়। তখন কিন্তু ইংরেজরা ওই ম্যাগনেটটাকে আর ওই ম্যাগনেটটাকে নিয়ে কিন্তু পালায়। এখন কিন্তু ওই ওখানটা মানে পুরো ফাঁকা, কিছুই আর নেই। যেরকম কিন্তু অনেক জিনিস নিয়ে কিন্তু লুটপাট করে পালিয়ে গেছে, মানে কিছু আর বলার নেই। তো তোমাদের কেমন লাগলো বলে এটা দেখতে? এটা কিন্তু মোস্ট ফেমাস একটা এখানকার পুজো, এই আরএমএস মাঠের পুজোটা। আগের বারে এত ভিড় হয়েছিল আমার রীতিমতো মনে হচ্ছিল যে এটা মানে কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারকে না ছাপিয়ে যায় এরকম একটা মানে ভিড় হয়েছিল। আগেরবারে আমি যেতেই পারলাম না, এত ভয়ানক ভিড়টা হয়েছিল। তো এবারে দেখা যাক কতটা ভিড় হয়। বিশাল উঁচু কিন্তু হচ্ছে এটা। আর পুরোটা তৈরি হয়ে যাওয়ার পর কোনারক সান টেম্পলটা ওটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। এটাও দেখা যাক কিরম লাগে, একদম সেম তৈরি হয় কিনা। তো সেটা তো পরে আসবো আবার যখন পুজো হবে। তো তখন দেখা যাক কিরম লাগে। আর এখনকার জন্য যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই তোমরা করে দিও। নেক্সট ভিডিওয়ে আবার দেখা হচ্ছে কোনো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকো আর সুস্থ থাকো।